লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, আমাদের এখানকার কাজকর্ম তো সব শেষ, এবার তাহলে আমাদের বিদায় দিন। সে কি, চলে যাবে মানে? আমরা এসেছিলাম মায়ের ডাকে, সেই কাজ সুসম্পন্ন হয়েছে। আর আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। আর উনিও তো আমাদের কত সাহায্য করলেন। কোথায় গেলেন উনি? তাই তো, উনি কোথায় গেলেন? একটু আগেও তো এখানেই ছিলেন। আচ্ছা, গ্রামে কি কোনো বেদের দল এসেছে, মানে যেখানে উনি ফিরে যেতে পারেন? না তো, গ্রামে তো কোনো বেদের দল আসেনি। আচ্ছা বাবা, উনি আমাদেরকে এত সাহায্য করলেন, তারপর এভাবে চলে গেলেন। হয়তো উনিও ঈশ্বরের পাঠানো কোনো দূত ছিলেন। কাজ শেষ হয়ে গেছে বলে হয়তো চলে গেছেন। আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা যাবে না। হ্যাঁ, আপনারা আমাদের এত বড় উপকার করলেন, আমরা এভাবে আপনাদের ছাড়তে পারবো না। গৌরী, দেখো, এমনিতেও তো পিসিমণির এগেনস্টে আমরা কোনো প্রুফই জোগাড় করতে পারিনি, আর যতদিন না সেটা হচ্ছে আমরা বাড়িও ফিরতে পারবো না। তো তার চেয়ে আমরা এখানে থেকে যেতেই পারি, আর ওনারাও এত করে বলছেন যখন। কিন্তু তোমার কাজ, তার কি হবে? গৌরী, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা, সে আমি যেখানেই থাকি। বরং এখানে থাকলে এই গ্রামের মানুষগুলোর চিকিৎসা করতে পারবো আমি, তাই নয় কি? দেখুন, আমি এখানে থাকতেই পারি, কিন্তু একটা শর্তে। বলো বাবা, বলো। আপনাদের যা অসুখ বিসুখ আছে সেগুলো আমার কাছে আপনারা আসবেন, আমি চিকিৎসা করে দেব। কারণ আমি খবর নিয়ে দেখেছি যে এখানে আশেপাশে কোনো ভালো ডাক্তারখানাও নেই। কি, তাই তো? তাহলে তো খুব ভালো হয়। আমাদের অসুখ বিসুখ করলে সেই শহরে হাসপাতালে ছুটতে হয়। আপনি যদি আমাদের চিকিৎসা করেন, আমাদের বড় উপকার হবে। এ তো মেঘনা চাইতেই জল। তোমার মতো এত বড় মাপের একজন ডাক্তার এই গায়ের চিকিৎসা করবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? খালি একটাই সমস্যা, এখানে তো কোনো চিকিৎসার পরিকাঠামো নেই। অ্যাটলিস্ট রোগী দেখার জন্য একটা জায়গা তো প্রয়োজন। আরে বাবা, সেই ব্যবস্থা হয়ে যাবে, আমি জায়গা দেব। ওদের জন্য আমি এইটুকু করতে পারবো না? এটা তো আমার কর্তব্য। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন, একটা বড় সমস্যার সমাধান হলো। চলো গো, চলো সবাই গিয়ে গ্রামবাসী সবাইকে জানাতে হবে এই সুসংবাদটা। হ্যাঁ হ্যাঁ, যাও, সবাইকে খবরটা দাও। কি আনন্দের খবর বলো দেখি। আমি স্কুলে যাব না, আমার শরীর খারাপ। চিকু, তুমি কিন্তু দুষ্টুমি করো না, মোটেও তোমার শরীর খারাপ নয়। কেন যাবে না স্কুলে? চিকু, আমার ভালো লাগছে না। চিকু, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, আগে স্কুলে যাওয়ার জন্য তুমি পাগল হয়ে যেতে, আর এখন স্কুলে যেতে চাইছো না। কি হয়েছে কি বাবা, বল না। এসে গেছি আমরা, এসে গেছি। ও মা, চিকু এত চুপচাপ কেন? চিকু বাবুর কি মুড অফ? হ্যাঁ, দেখো না, কারোর সাথে ঠিক করে কথা বলছে না, কিচ্ছু খাচ্ছে না, এখন তো আবার স্কুলেও যেতে চাইছে না। আমার না আর ভালো লাগছে না, আমি আর পারছি না, বাধ্য হয়ে তাই তোমাদেরকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, ছোট কাকিমনি একটু শোনো তো। শোনো না, তুমি এত ভেঙে পড়ো না প্লিজ, শক্ত হও। এটা ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি, আমরা আছি তো, আমরা দেখছি। দাঁড়াও। কি হয়েছে চিকু বাবু? এই চিকুর কি মন খারাপ হয়েছে? হ্যাঁ চিকু বাবু? আচ্ছা ঠিক আছে, স্কুলে যেতে যখন ইচ্ছে করছে না, স্কুলে যেতে হবে না। তা কি ইচ্ছে করছে চিকু বাবুর? জানি না। ই বাবা, চিকু বাবু জানে না। কি করা যায় বলো তো? কি করা যায়? ওকে, আমরা তাহলে লং ড্রাইভে যাই। সত্যি? কি চিকু বাবু, লং ড্রাইভ? তুমি যেটা বলবে আমরা সেটাই করব, ঠিক আছে? মানে আজকে ছুটি। কেন আমাকে জোর করছো? আমার ভালো লাগছে না।
আরে আরে না চিকু, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিকু, তোকে কান্নাকাটি কিচ্ছু করতে হবে না। তোকে না একটা জিনিস বলার আছে জানিস, তুই আয় তো আমার সাথে। এই তোমরা কেউ আসবে না কিন্তু, এটা আমাদের দুজনের পার্সোনাল ম্যাটার। আয় তো চিকু, একদম কাঁদতে জানিস। আমি না সত্যি বুঝে উঠতে পারছি না, এতটুকু একটা বাচ্চা এত ডিপ্রেসড কেন বলো তো? চিকু কোনো একটা কারণে খুব ডিপ্রেসড হয়ে রয়েছে, তাই জন্য ও এরকম বিহেভ করছে। আমার কি মনে হয় জানো, আমাদের বাড়ির পরিস্থিতি এর জন্য তাই। তুমি বলো না, বাড়ির যা পরিস্থিতি, এই অবস্থায় কারোর মন ভালো থাকতে পারে? আমি চিকুকে কি করে চিয়ার আপ করবো? আমার নিজেরই তো কিছু ভালো লাগছে না। ও তোমরা এসে গেছো? আরে এই তো ছুটকা, গৌরী আর ঈশানের কোনো খবর পেলে? আমি আমার পরিচিত লোকেদের জেলায় জেলায় পাঠিয়েছি ওদের খবর নিতে, দেখি কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। কি আশ্চর্য! হ্যাঁ, এতগুলো দিন হয়ে গেল ওদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এবার কিন্তু সত্যি চিন্তা হচ্ছে আমার। আপনারা কিন্তু কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, তাহলে কিন্তু ডাক্তারবাবুর অসুবিধা হবে। হ্যাঁ, শান্ত হয়ে বসুন। এই যে আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো, এতদিন পর গ্রামের মানুষগুলো যথাযথ চিকিৎসা পাবে। এই তোমাদের একটা কথা বলছি, কেউ কিন্তু হুড়োতাড়া করবে না। শহরের বড় ডাক্তার, একেবারে ধন্বন্তরী, উনি সবার চিকিৎসা করবেন। সামান্য কিছু দক্ষিণার বিনিময়ে ডাক্তারবাবু সবাইকে দেখবে। হ্যাঁ, এই প্রথম কে যাবে? আসুন আসুন, আপনি যান। আসুন, চলুন, আসুন, এখানে বসুন। বলুন কি অসুবিধা হচ্ছে আপনার? সর্দি হয়েছে, বুকে ভীষণ ব্যথা হচ্ছে। আচ্ছা দেখি হাতটা দিন। গৌরী একটু স্টেথোটা দাও তো। একটু জোরে নিঃশ্বাস নিন। এই নিন, এই ওষুধগুলো খাবেন আর নিয়মিত গার্গল করবেন, ঠিক আছে? আচ্ছা, পরের জনকে পাঠাবেন। এই নিন, এখানে আমি সব ডিটেলগুলো লিখে দিয়েছি, আর তার সাথে এই ওষুধগুলো খেয়ে নেবেন, ঠিক আছে? কত দিতে হবে ডাক্তারবাবু? 10 টাকা। মাত্র 10 টাকা? এটাই আমার সম্মান দক্ষিণা, আর তাছাড়া এই ওষুধপত্রগুলো তো কিনতে হবে, এতেই হয়ে যাবে। ডাক্তারবাবু আসুন। উনি ডাক্তার নন, ভগবান গো ভগবান। মাত্র 10 টাকা ভিজিট নিয়ে আমাদের চিকিৎসা করছেন, তাও নাকি আবার আমাদের ওষুধ কেনার জন্য। আর ওনার মতো বড় ডাক্তারের ফিস দিয়ে চিকিৎসা করার সাধ্য তো আমাদের নেই, তাও উনি আমাদের চিকিৎসা করছেন। হ্যাঁ আমি সব শুনেছি। এখানে যে পৌষকালীর পুজো হতো সেটা বহুকাল আগে নাকি বন্ধ হয়েছিল, তো সেটা আবার শুরু হয়েছে। আর এই পৌষকালী পুজোর সময় সাপের উপদ্রবে গ্রামে লোকে একদম ঢুকতে পারতো না, প্রচণ্ড ভয় পেত। সেই সাপের উপদ্রব নাকি এখন আর নেই। তো এখানে অনেক কিছু ঘটেছে আমি শুনেছি। একজন ডাক্তার আর তার স্ত্রী নাকি এইসব করেছে। শুধু কি তাই, কলকাতার ওরকম বড় মাপের একজন ডাক্তার সস্ত্রীক এখানে রয়েছেন, শুধুমাত্র গ্রামের লোকদের সেবা করবেন বলে। হ্যাঁ, আমার এখানে আসা শুধুমাত্র এই স্টোরিটা কভার করার জন্য। আরে করবেন না, নিশ্চয়ই করবেন। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। আরে আরে কোথায় যাচ্ছেন?
দেখা করবেন না? আরে আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, কোনো খোঁজ পাওয়া গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোথায় কোন? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ আমি যাচ্ছি। কিরে ছোটকা, শানের খোঁজ পাওয়া গেল? এই কোথায় ওরা? এই শ্যামচক বলে একটা গ্রামে ঈশান আর গৌরীকে দেখা গেছে। আমি এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়া, আমরাও যাবো। হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো মানে সবাই মিলে গেলে চিকুকে কে দেখবে? তোমরা যাও, আমি আছি। আমরা আসছি গো, চলো। আমি যাচ্ছি বুঝলে, শৈলবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। এই জন্যই বলি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। যদি দূরদৃষ্টি থাকতো তাহলে তুমি কি এই কাজটা করতে? আরে বাবা, ঈশান গৌরীর খবর যদি আমরা সবার আগে পৌঁছে দিতে পারি তাহলে এই বাড়িতে আমাদের কদর কতটা বাড়বে বলো তো? চলো, শুভ কাজে বিলম্ব করে কোনো লাভ নেই, চলো। দেখি ডাক্তারবাবু, খেয়ে নাও দেখি। এবেলা রুগী নেই, চট করে খেয়ে নাও। দাঁড়াও গৌরী, এই কাজগুলো আগে সেরে নি। কি কি এমার্জেন্সি ওষুধ স্টক করতে হবে সেগুলো লিখে নি, একটু দাঁড়াও। এক্ষুনি তোমাকে খেতে হবে। আমি বলে খাবার নিয়ে এলাম তো। গৌরী, এটা জরুরি কাজ। বেশ তো, তুমি কাজ করো না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, অমন করে তাকিয়ে আছো কেন? এই যে বলে কাজ আছে, কাজ করো। কাজ থাক, আমি আমার বউয়ের দিকে তাকিয়ে থাকবো, তাতে কার কি? দাঁড়াও, এদিকে এগিয়ে এসো। আমি একা কেন খাবো? তুমিও খাও, আমি খাইয়ে দিচ্ছি। ইস ডাক্তারবাবু, তোমাকে যদি একটু সাহায্য করতে পারতাম আমি, তাহলে তোমার সুরাহা হতো। করবে তো, এবার থেকে বাকি কাজগুলো তুমিই করবে। আমি আমি কি করে করব? আমি তো পড়াশোনাই করিনি ডাক্তারবাবু, তুমি তো ডাক্তার। আর এই যে সব ঝামেলার সুযোগ নিয়ে পুরো পড়াশোনাটা তুমি ডকে তুলে দিয়েছিলে, সেটা আর হবে না গৌরী। এবার তোমাকে নতুন করে সব শুরু করতে হবে, আর আমি তোমাকে শিখিয়ে দেব। তারপর তুমি আমাকে হেল্প করবে। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব? কেন? আমি তোমাকে সব ওষুধপত্র বুঝিয়ে দেব, তারপর তুমি টাইমে টাইমে সেটা সবাইকে দেবে, আর বাকি যে বেসিক জিনিসগুলো সেগুলো আমি তোমাকে শিখিয়ে দেবো। দাঁড়াও, এই তো দাও, হাতটা দাও তো। ওরে বাবা রে, তুমি আমাকে শেখানোর নামে সুচ ফোটাবে নাকি? গৌরী, তুমি না বড্ড বোকা, জানো তো। তোমাকে আমি সুচ ফোটাতে কেন যাবো বলো তো? ইনজেকশন কিভাবে দিতে হয় আমি তোমাকে সেটা শেখাবো। ওরে বাবা, না না না, আমি ওসব পারবো না। গৌরী, সব পারবে, এটা এমন কিচ্ছু কঠিন কাজ নয়। এ দেখো ইনজেকশনে কিভাবে। ডাক্তারবাবু, আমাকে তুমি ছেড়ে দাও, আমি পারবো না। গৌরী, এদিকে শোনো,
এটা এমন কিছুই হাতি ঘোড়া কাজ নয়, খুব নর্মাল একটা কাজ। দেখো কিভাবে ইঞ্জেকশনে ওষুধ ভরতে হয় সেটা দেখো। শোনো, আমি তোমাকে বলছি আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এগুলো আমার খুব ভয় করছে। আরে কি আশ্চর্য গৌরী, আমি তোমাকে ইঞ্জেকশন দিতে চাইছি না, ইঞ্জেকশন কিভাবে দিতে হয় সেটা শেখানোর চেষ্টা করছি। এতে তো ভয় পাচ্ছ কেন? দাও হাতটা দাও, ধরো এটা। ও বাবা, দেখো দেখো আমার এখনই কেমন হাত কাঁপছে, আমি পারবো না, এটা আমার কাজ নয়। তুমি তো ডাক্তার। না না না, তুমি ধরো, আমি পারবো না। আমার কাজ তোমার কাজ, এসব কি শুরু করেছো বলো তো? শোনো গৌরী, আমরা দুজন হচ্ছি একে অপরের পরিপূরক। তোমাকে সব কিছু শিখতে হবে গৌরী, আর আমি তো আছি তোমার পাশে। আর তুমি যেমন আমার থেকে শিখবে, তেমনি আমিও তোমার থেকে শিখব। এভাবেই তো আমরা একে অপরকে সম্পূর্ণ করব, তাই নয় কি? তাহলে ধরো। সব শিখতে পারবো, কিন্তু এটা পারবো না, আমার বড্ড ভয় করছে। গৌরী, আমাকে কিন্তু রাগিও না, কারণ আমি যদি রেগে যাই তাহলে কিন্তু সত্যি সত্যি ইনজেকশন দেবো এবার তোমায়। ওরে বাবা রে, গৌরী, না না ডাক্তারবাবু, গৌরী, না 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 না, কি শুরু করেছো তুমি? এদিকে এসো, এদিকে এসো গৌরী, গৌরী কথাটা শোনো। গৌরী, আমি পারবো না ডাক্তারবাবু, আমি পারবো না। ছেড়ে দাও। সত্যি গৌরী, তুমি না দাঁড়াও তো, এই লোকটাকে একবার জিজ্ঞেস করি। ও দাদা, হ্যাঁ বলছি যে শ্যামচক জমিদারের বাড়িটা কোন দিকে? ওই তো সোজা গিয়ে বাদিকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুঝলি মাধুরী, এবার একটা বড় দাও মারতে হবে। ঈশান গৌরীর খবর কাকাবাবুকে দিয়ে একটা মোটা টাকা আমি আদায় করে নেব। সাপ সাপ সাপ, আমাদের সাপের গেরো লেগেছে, কি করবো এখন? এই পালাও পালাও পালাও, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, এই চলো পালা এখান থেকে, চলো। কি করবো এখন? কি করি বলো তো? এই গৌরীকে খুঁজতে গিয়ে তো আমরাই ছবি হয়ে যাবো দেখতে পাচ্ছি। ঢিল ছুড়ে মারি। খবরদার বলছি, একদম এসব ঢিল ঢিল মারতে যেও না। তুমি দেখেছো তো কেমন চবল মারছে? তুমি যদি মাটিতে লাঠিতে হাত দিতে চাও না, এক্ষুনি চবল মেরেই দেবে। তাহলে কি করব? কি করবে? কি করবে বলো তো? আইডিয়া আইডিয়া, বলছি যে চলো নাচি। নাচি? নাচবো কি করে এখানে? আমি বলছি, আমি সিনেমায় দেখেছি সাপের সামনে নাচলে না ওরা আর ছবল মারে না। চলো নাচি। সত্যি বলছো? সত্যি বলছো? আমি নাচছি। আমি নাচতে পারবো না। আমি কি করব? তুমি কি করবে? তুমি বিন 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 বাজাও। বিন বাজাবো? বাজাও, তুমি বিনটা বাজাও। বাজাচ্ছি তো। ডাক্তারবাবু, সন্ধ্যেবেলা হয়তো আরো রুগী আসবে, আমি দেখে আসি ওদিকে কি অবস্থা। হ্যাঁ। আরে তোমরা? নীলা দিদি, গৌরী। ছোটকা, তোমরা খবর পেলে কি করে? তুই কি ভেবেছিলিস তোরা লুকিয়ে লুকিয়ে থাকবি আর আমরা কোনো খবর পাবো না? শান, সবটাই মেনে নিচ্ছি যে আমাদের বাড়ির পরিস্থিতি খুব খারাপ ছিল, তাই তোরা বাড়ি থেকে চলে এসেছিস, কিন্তু এখন আর মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তোরা বাড়ি চল। হ্যাঁ ভাই, একটা কথা বোঝার চেষ্টা কর, সমস্যা দূর থেকে কখনো মেটে না, সমস্যার মধ্যে থেকে সমস্যা মেটাতে হয়। আর তাছাড়া তোদের চিন্তা কিসের? আমরা তো সবাই আছি। শালাবাবু, নীলা একদম ঠিক কথা বলেছে।
দেখো তোমরা নেই বলে ওখানে সবার মন খুব খারাপ। তোমরা গেলে আমরা সবার সাথে আলোচনা করে সমস্যা নিশ্চয়ই মেটাতে পারবো। আচ্ছা এখন এসব কথা থাক না, তোমরা তো অনেক দূর থেকে এসেছো। আর ছোটকা, বলছি চিকু বাবু কেমন আছে গো? ওরি শুধু চিকু কেন, আমি তোমায় বললাম না বাড়ির কেউ ভালো নেই। আর যতক্ষণ না তোমরা বাড়িতে ফিরছো বাড়ির পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। শোন না ভাই, বলছি যে যা কথা বলার আমরা বাড়িতে গিয়ে বলি। লক্ষ্মীটি করে তুমি আর ভাই চলো আমাদের সাথে, প্লিজ চলো। না দিদি, এখন কিছুতেই আমরা ওই বাড়িতে যেতে পারবো না। কেন যেতে পারবি না? আমরা তো বলছি আমরা সবটা হ্যান্ডেল করে নেব। তোমরা কিচ্ছু হ্যান্ডেল করতে পারবে না ছোটকা। ওই বাড়িতে গৌরীর লাইফ থ্রেট আছে। কি বলছিস তুই? গৌরীর লাইফ থ্রেট? না মানে কে আমাদের বাড়িতে কেউ মারার চেষ্টা করবে? যে এর আগেও গৌরীর ক্ষতি করার চেষ্টা করেছিল, আর এবারে তো একেবারে গৌরীকে কিডন্যাপ করে দগ্ধে দগ্ধে মারার প্ল্যান হয়েছিল। আর এটা আমাদের বাড়ির একজনই করার চেষ্টা করেছে। তাই সব জেনে শুনেও আমি কিছুতেই গৌরীকে তার সামনে নিয়ে যেতে পারবো না। এইসব কথা না হয় আমরা পরে বলি। না গৌরী প্লিজ ভাইকে বলতে দাও, আমাদেরও তো সবটা জানা দরকার। এই ভাই তুই বলতো তুই কার কথা বলছিস? কি এত বড় একটা অন্যায় করতে পারে? পিসিমণি। কি যাতা বলছিস ভাই? আমি কোনো যাতা কথা বলছি না। পিসিমণি গৌরীকে খুন করতে চেয়েছিল।